নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আমি বর্তমানে এখন যেই জায়গায় আছি সেখানে গণেশ পুজো উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, রোজ কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। তো প্রতিদিনকার মতন আজকে সকালবেলায় একটি অনুষ্ঠান হয়েছিল। মানে এখানে শুনেছি এক একটা জাতির এক এক দিন অভিষেক করার অনুষ্ঠান থাকে। তো আজকে একটি জাতির অনুষ্ঠান ছিল, সেই জাতির প্রত্যেক মানুষে অভিষেক করার জন্য এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, এতে নাকি দুধ আছে, একটা নারকেল বসানো আছে, সাথে দুব্বা আছে, আর একটা সুতো দিয়ে ঘরটা বাঁধা আছে, সেটা সবাই দেখতে পাচ্ছ। যতটুকু আমি লোকের মুখে শুনেছি, আমি তো এসব কিছু জানি না, তবে নিয়মটা দেখে এতটা ভালো লাগলো, আর এত পরিমাণে ভিড় কি বলবো, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এদের মনে কি ভক্তি, আর দেখতেও বেশ দারুণ লাগছিল। তাই প্রতিদিনই কিছু না কিছু দেখে অবাক হয়ে যাচ্ছি যে মানুষের ভক্তি এতটা পরিমাণে, আর নতুন কিছু দেখলে তার দেখার আগ্রহটা আরও বেশি করে মনে হয়। তাই আমি আমার সাথে সাথে তোমাদের সকলকে দেখার একটু সুযোগ করে দিলাম। আর সত্যি কথা বলতে, এখানে প্রতিদিন রাত্রেবেলায় ভগবানকে নিয়ে নগর পরিক্রমা করা হয়, আর সকালবেলাও করা হয়। মানে এদের কোনো অবিরাম চলেই যাচ্ছে এই নিয়মগুলো, আর এদের কোনো ক্লান্ত ভাব নেই। প্রত্যেকে রাত 12টা 12:30 হলেও অপেক্ষা করে থাকে কখন এই ভগবানের দর্শন করবে। আর এদিনে দেখতেই পারছো যে কত মানুষ সকালবেলায় স্নান করে নগর পরিক্রমা করছে। এরপরেই নগর পরিক্রমা করে মন্দিরে গিয়ে এই দুধটা দিয়ে অভিষেক করবে, পুজো করবে সবাই। এক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের কম্পার্টমেন্টের সামনেই। মানে প্রচুর আনন্দ উৎসবের জন্য অপেক্ষা করে থাকে এই একটা বছর পরে। আর এই গণেশ চতুর্থীর থেকে শুরু হয়, 21 দিন ধরে নাকি এই অনুষ্ঠানটা চলে। সত্যি ভীষণ ভালো লেগেছিল। আর আমাদের ঘরের সামনেই যেহেতু যায়, তাই আমরা এই আওয়াজ শুনেই প্রত্যেক দিন বেরিয়ে পড়ি যে কখন দেখব। আর সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি আরও কিছু নতুন থাকলে তোমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সেগুলো দেখিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।